নতুনের সঙ্গে ভোরের কাণ্ড দেখে রেগে গিয়ে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ভোর অস্থির হয়ে অপেক্ষা করছে। তখনই ইনস্টিটিউটের সবাই বলতে থাকে, আচ্ছা ভোর, এবার এবার কেকটা তো কাটো, ৮টা বেজে গেল, আমাদের বাড়ি যেতে হবে তো নাকি? না হলে কেকটা না কাটলে কি করে হবে বলো তো? তখন ভোর বলে, না না, স্বতন্ত্রতা না এলে তোমরা, আমি কেকই কাটবো না। তখনই বাকি কলিগরা বলে, কেন, কেকটা কাটো, স্বতন্ত্রতা ভাগ পেলেই তো হলো। তখন ভোর বলে, না, এই প্রথম স্বতন্ত্রতার সঙ্গে আমার জন্মদিন আমি পালন করব, তাই স্বতন্ত্রতাকে ছাড়া তো আমি কেকটা কাটবই না। তখনই কমলিনী সেখানে চলে আসে, এসে সব কথা শুনতে থাকে। ওইদিকে ভোর বলে, স্বতন্ত্রতা আসবে, তারপরে আমি কেকটা কাটবো, তোমরা না হয় খেয়ে নাও। তখনই কমলিনী বলে, ভোর, আমরা চলে এসেছি, এই দেখো তোমার স্বতন্ত্রতাকে নিয়ে আমি চলে এসেছি। তখন ভোর এগিয়ে যায় আর বলে, এ কি কমলিনী দি, তুমি এসেছো? তখন কমলিনী বলে, হ্যাঁ, তুমি তো আমাকে আসতে বলেছিলে। তখন ভোর বলে, না, আমি তো মাঝখানে শুনেছিলাম তুমি নাকি আসতে পারবে না, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এসেছো। তখন কমলিনী বলে, হ্যাঁ, আসলে আমার শরীরটা তো ভালো ছিল না, আমি না আসতেই চাইনি, জানো তো, আমি বলেছিলাম যে আসবো না, কিন্তু এই দেখো না, তোমার স্বতন্ত্রতা, সে বলল আমি না আসলে নাকি সে আসবেই না, সেজন্যই আমাকে বাধ্য হয়ে আসতে হলো, বুঝতে পেরেছো? না হলে সত্যি আমার আসার ইচ্ছে ছিল না, আর তাই ভাবলাম যে না, আমি যাই, না হলে তো তোমার স্বতন্ত্রতা আসবেই না, আর তোমারও মন খারাপ হবে, তোমার স্বতন্ত্রতাকে ছাড়া তো আবার তোমার বার্থডে পার্টিই হবে না, তার জন্যই তোমার স্বতন্ত্রতাকে নিয়ে তারপরে আমি আসলাম। তখন তখন ভোর এই কথা শুনে তাকিয়ে থাকে। তারপরে ইনস্টিটিউটের সবাই বলে, না, আসলে স্বতন্ত্রতা ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠান জমেই না, স্বতন্ত্রতার গান না হলে কি কোনো পার্টি জমে নাকি? তখন কমলিনী এই কথা শুনে খুশি হয়। তখন নতুন বলে, আজকে আমি গান গাইতে পারবো না, আজকে কমলিনী গান গাইবে। তখন কমলিনী বলে, কি বলছো তুমি, হ্যাঁ, কি বলছো? তখন ভোর বলে, হ্যাঁ কমলিনী দি, তুমি আজকে গান গাইবে, ঠিক আছে? তখন কমলিনী বলে, কি ব্যাপার ভোর, তুমি তো আমাকে বৌদি বলে ডাকতে, হঠাৎ করে দিদি বলছো? তখন ভোর বলে, না, তোমাকে বৌদিই বলতাম, কিন্তু এখন ভাবছি যে বৌদি তো সেকেলে ডাক, তাই আমি তোমাকে কমলিনী দি বলেই ডাকবো, তোমার সমস্যা নেই তো? তখন কমলিনী বলে, না না, আমার কোনো সমস্যা নেই। তখন কমলিনী বলে, নাও এবার কেকটা কেটে নাও। তখন কমলিনী বলে, আসলে আমি তো বুঝি যে তোমার স্বতন্ত্রতা না আসলে তোমার কতটা মন খারাপ হবে, তুমি তো অ্যাডমাইরার তার, তাই তোমার স্বতন্ত্রতাকে আমি নিয়েই আসলাম। তখন সবাই সবাই খুব খুশি হয়। আর প্রিন্সিপাল স্যার বলে, বৌদি, আপনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। তখন কমলিনী বলে, তা বাড়িতে না গেলে দেখাটা হবে কি করে? তখন প্রিন্সিপাল বলে, না না ম্যাডাম, আসলে আপনাদের বাড়িতে যা হলো। তখন কমলিনী বলে, হ্যাঁ, কপালে যা আছে তাই তো হবে, কিন্তু এর মধ্যেও না একটা ভালো খবর আছে, জানেন তো? তখন ভোর বলে, কি বৌদি? তখন কমলিনী বলে, মিঠি মিঠি চাকরি পেয়েছে। তখন ভোর বলে, বাহ, এটা তো খুব ভালো খবর, তাহলে স্বতন্ত্রদা পার্টি দিবেন না? তখন নতুন বলে, আচ্ছা সবকিছুতেই তোমাদের পার্টি দিতে হবে, তাই তো? তখন সবাই বলে, হ্যাঁ, পার্টি তো দিতেই হবে। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পার্টি দেব। তখনই সবাই বলে, হ্যাঁ, মিঠির কথা, সব সময় মিঠির কথা বলে, আর মিঠিকে কতটা ভালোবাসে আমরা তো জানি। তখন কমলিনী বলে, হ্যাঁ, মেয়েটা সবটা সামলে নিক। ওইদিকে কমলিনী বলে, আচ্ছা তাহলে ভোর কেকটা কেটে নাও। তখন ভোর বলে, হ্যাঁ, আজকে স্বতন্ত্রতা না এলে তো আমি কেকটা কাটতেই পারতাম না, স্বতন্ত্রতাকে আমি আমি খুব মিস করতাম, স্বতন্ত্রতার জন্যই তো সবকিছু করেছি। তখন কমলিনী বলে, হ্যাঁ ভোর, আমি তো জানি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের কথা বুঝবো না, সেই জন্যই তো তোমার স্বতন্ত্রতাকে আমি নিয়ে আসলাম। আসলে জানো তো, একটা মেয়েই আরেকটা মেয়ের সব থেকে ভালো বন্ধু হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টলি সেটাই হয় না। তখন ভোর বলে, হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো, আমি তো স্বতন্ত্রতাকে খুব মিস করি। তখন নতুন বলে, আচ্ছা ভোর, সবসময় না সব কথা বলতে হয় না, তুমি এই যে কথাগুলো বলো, সেই কথাগুলো সবসময় শুনতে আমার ভালো নাও তো লাগতে পারে, তাই না? এরকম ভাবে সবসময় কথা বলবে না। তখন ভোর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, শোনো, তুমি না ইনমিচিওর নও এখনো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি অ্যাডাল্ট, আর তাছাড়া এখনো ইনমিচিওরের মতো কথা বললে কি করে হবে বলো তো? এখন তো মনের মধ্যে মেচিওরিটি আনতে হবে, কারণ তোমার কথায় সবাই যে ভালো লাগবে সেরকম তো নয়। তখন ভোর বলে, আমি না ওরকমই স্বতন্ত্রতা, আমার মনে যেটা আসে আমি সেটাই বলে দেই, আমি তোমার অনেক বড় ফ্যান, তাই আমি আমি তোমার জন্য পাগলামি করব, সেটাই স্বাভাবিক, তাই আমি যে আমার যেটা ইচ্ছে করবে আমি তো সেটাই করব। তখনই এই বলেই নতুনকে টেনে কেক কাটতে নিয়ে যায় ভোর, যা দেখে কমলিনী কষ্ট পায়। তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, কমলিনী,
এদিকে এসো। তখন কমলিনী বলে, হ্যাঁ আমি তো এখানেই আছি, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি কেক কাটো না। ভোর, কেকটা কেটে নাও। তারপরে ভোর বলে, না আমি স্বতন্ত্রতার পাশে আর কাউকে আজকে অ্যালাউ করব না। তখন নতুন বলে, মানে এটা কেমন কথা? তখন কমলিনী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সেখানে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, বেশ তো, আমার এপাশে তো আর কেউ নেই। তখন কমলিনীর পাশে গিয়ে কমলিনীকে জড়িয়ে ধরে নিয়ে আসে নতুন আর বলে, কমলিনী তুমি আমার এই পাশে দাঁড়াও। তখন কমলিনী বলে, আসলে এই পাশ আর ওই পাশ এভাবে ভাগাভাগি করে না আমার আমার তেমন ভালো লাগে না। তার থেকে আমি আছি, তোমরা কেকটা কেটে নাও। তখন নতুন বলে, দেখো কমলিনী, জানোই তো ও একটু কথাবার্তা এরকম ভাবেই বলে, কে কি মনে করবে না করবে সেটা ও বুঝতেই চায় না, কিন্তু এতে যে অনেকে কষ্ট পায় সেটা আসলে বুঝতে চায় না। কথা কোথায় কি বলতে হবে সেটা এখনো এখনো ভোর তুমি শিখলে না। তখন ভোর বলে, আমি খারাপ কি বলেছি স্বতন্ত্রতা, তুমি আজকের দিনেও আমাকে বকছো? তখন কমলিনী বলে, আচ্ছা তুমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? আসলে ওর বাবা মা এখানে নেই তো, সেই জন্য এরকম। আর তুমি তো জানোই ভোরকে আমি কি চোখে দেখি। আমি ওর কথায় কিছুই মনে করি না। সবাই তো আর একরকম হয় না। ওর বাবা মা এখানে থাকলে হয়তোবা তারা শাসন করতো, তারা শিখিয়ে দিত কোনটা ভুল আর কোনটা ঠিক, কিন্তু সেটা তো আর ওর জন্য হয়নি। তাই এগুলো নিয়ে আমি কিছু মনে করছি না। এখনো না আমার ছেলে মেয়েদেরকে আমি শাসন করি। তাই এই কথাগুলো ও বলুক না, বলাতে আমার কিছু যায় আসে না। তখন নতুন তাকিয়ে থাকে। তখন সেখানে থাকা সবাই সবাই অবাক হয়ে কমলিনীর দিকে তাকায় আর মিটিমিটি হাসতে থাকে। তখন কমলিনী ভালোভাবে ভোরকে জব্দ করে দেয় আর বলে, শোনো ভোর, আমি না ওর স্ত্রী। আমার এক মুহূর্তে পাশে থাকা কোনো দরকার নেই। যে ওর স্ত্রী যে সারা জীবন পাশে থাকবে সেটাই হলো পাশে থাকা। তখন ভোর বলে, বৌদি, আমার বাবা মা না এরকম শিক্ষা দেয়নি। তখন কমলিনী বলে, শোনো আমি সেটা বলতে চাইনি, তবে বাবা মায়ের শিক্ষা দেওয়ার না কোনো সময় নেই। সময়ে সময়ে ভুল হলেই বাবা মা শিক্ষা দেয়। তোমাকে তা দিতে পারছে না, কারণ তুমি তো দূরে থাকো, তাই না? দেখো না, আমার মিঠি, বুবলাই, বাবিল ওদেরকে আমি এখনো এখনো শাসন করি। তখন ভোর বলে, শোনো বৌদি, আমি না একটা ডিসিশন নিয়েছি, আমি এখানেই থাকবো, আমি এখানে আরো শিখবো। তখন কমলিনী বলে, সে কি কথা? তোমার কতই বা বয়স? তুমি না ঘুরলে, না সব জায়গায় গেলে কি করে সবটা শিখবে বলো তো? তখন এই কথাতেই ভোর চমকে যায়। তখন কমলিনী বলে, এক মুহূর্তের পাশে থাকা কখনো পাশে থাকা হতে পারে না ভোর, জোর করে কারো পাশে থাকা যায় না। আমি ওর স্ত্রী, আমি ওর সারা জীবন পাশে আছি, বুঝতে পেরেছো? তখন নতুন এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন কমলিনী বলে, তার জন্য আমি আমি কারোর সঙ্গে কম্পিটিশনে যাব না। আর আমার আমার কারো কথায় কোনো কিছুতে মন খারাপও হয় না, আমার খারাপ লাগাও নেই, কারণ তুমি, তোমার তো বয়স কম, সেটা তো আমি জানি। তখন ভোর বলে, শোনো কমলিনীদি, আমার বয়স কম হলেও আমি না ম্যাচিওর। আসলে আমি না আজকে সবার সামনে একটা কথা বলতে চাই। স্বতন্ত্রদা, আমার না মনে হয় আরো আগে তোমার সঙ্গে কেন আমার দেখা হলো না বলো তো? আর কমলিনীদি, আমার অন্য কোথাও যাওয়ার কি দরকার বলো তো? এখানে স্বতন্ত্রতা আছে, স্বতন্ত্রতার জন্যই না আমি এখানে থেকে যাব, কারণ স্বতন্ত্রতার থেকে ভালো শিক্ষা আর কারো থেকে আমি নিতে পারবো না। তখন কমলিনী বলে, সে কি কথা? আরো সব জায়গায় গিয়েও তুমি আরো ভালোভাবে শিখতে পারবে। তখন ভোর বলে, না, আমি স্বতন্ত্রতার কাছ থেকেই সব রকম শিক্ষা নিতে চাই। এই যে সময়গুলো, এই সময়গুলো আমার ভীষণ ভালো যাচ্ছে। আর স্বতন্ত্রতা যে আমার কোথায় আছে, কোথায় তাকে রেখেছি, এখন আমি বলে বোঝাতে পারবো না। তখনই একজন কলিগ বলে, দেখো, এখন কিন্তু আমাদের খুব হিংসে লাগছে, কারণ আমরাও কিন্তু কলিগ তোমার, আর আমাদেরকেও একটু দেখো, আর কেকটা তো কাটো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার তো আমারও স্বতন্ত্রর উপর হিংসে হচ্ছে। তখন স্বতন্ত্র বলে, তোমরা যে কি বলো না। তখন কমলিনী বলে, হ্যাঁ ভোর, এবার কেকটা কাটো, কতক্ষণ ধরে বলছি। তখন ভোর বলে, আমার না একটা আবদার আছে স্বতন্ত্রদা, আজকে আমার বার্থডে গিফট চাই। আমি আমি গান শুনবো তোমার, তোমাকে গান গাইতে হবে। তখন নতুন বলে, না না, আজকে আমি খুব টায়ার্ড, আমি আজকে গান গাইতে পারবো না। তখন সবাই মিলে আবদার করার বলে, না স্বতন্ত্রদা, এটা বললে কিন্তু হবে না, আপনাকে গান গাইতেই হবে, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু গান গাইবেন। তখন নতুন বলে, বেশ বেশ গান গাইবো। তখন সবাই মিলে বলে, স্বতন্ত্রদা গান না গাইলে আসর জমেই না, সেটা কি হতে পারে? আর বৌদি, আজকে তো বৌদি এসেছে, তাই আজকে স্বতন্ত্রতার জন্য স্পেশাল একটা দিন। আর মিঠিও চাকরি পেয়েছে, তাই তো গানটা গাওয়াই যায়, কারণ সব সময় ইনস্টিটিউটে মিঠির সুনাম করে, মিঠির কথা বলে, মিঠিকে কতটা ভালোবাসে আমরা তো জানি। তারপরে ভোর মোমবাতি নিভিয়ে কেকটা কাটে। তখন সবাই সবাই ভোরকে বার্থডে উইশ করে। ওইদিকে নতুন তারপরেই গান গাইতে শুরু করে। নতুনের গাওয়া গান শুনেই ভোরের চোখ দিয়ে জল পড়তে থাকে।
তখন নতুন গান শেষ করে ভোরকে বলে, এ কি ভোর, তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? আমি তো বুঝতে পারছি না, কিছু কি হয়েছে? তখন ভোর কিছুই বলে না। তখন কমলিনী বলে, না না, আমার মনে হচ্ছে তোমার গান শুনে ওর চোখ বেয়ে জল পড়ছে। তখন ভোর বলে, হ্যাঁ স্বতন্ত্রদা, আসলে আমি না ভাবছি যে আমার যদি অনেক আগে তোমার সঙ্গে দেখা হতো, সেটা বুঝি অনেক ভালো হতো। কেন তোমার সঙ্গে আমার দেখা হলো না বলো তো আগে? তখন নতুন বলে, শোনো, অনেক আগে তোমার সঙ্গে আমার দেখা হলে না, তুমি আমার হাতে গাঁটটা খেতে, কারণ তুমি তখন পুচকি থাকতে, বুঝতে পেরেছো? আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তখন ভোর বলে, না, আসলে আমি আমি সারাটা জীবন স্বতন্ত্রদার সঙ্গেই থাকতে চেয়েছি। স্বতন্ত্রদার আমি এত বড় ফ্যান না, কি বলবো। তখন নতুন বলে, শোনো ভোর, এসব কথাগুলো না সবসময় শুনতে ভালো লাগে না, তাই সবসময় এক কথাগুলো বলবে না। এক কথাগুলো শুনতে আমিও বিরক্ত হয়ে গেছি। তখন ভোর বলে, কেন স্বতন্ত্রদা, তুমি এই দিনেও আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবে? আসলে আমি না তোমাকে কোন জায়গায় রেখেছি, সেই জায়গা থেকে তুমি তো ইচ্ছে করলে তোমাকে সরিয়ে নিতে পারবে না। তখন নতুন বলে, শোনো ভোর, সব জায়গায় সব কথা চলে না, আর সব জায়গায় সব কথা বলতে হয় না। ওইদিকে কলিগরা সবাই বলতে থাকে, এই মেয়েটা না বড্ড বাড়াবাড়ি করছে। এখানে বৌদি আছে, তারপরেও স্বতন্ত্রতার সঙ্গে এরকম বাড়াবাড়ি করার দরকার আছে? তখন কমলিনী তাকিয়ে থাকে। ওইদিকে ভোর নতুনকে কেক খাইয়ে দেয়। তারপরে দেখা যাবে নতুন কমলিনীর কাছে আসার এসে বলে, কমলিনী, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি একটু বসো না, একটু বসো, তোমার তাহলে ভালো লাগবে। তখন কমলিনী বলে, না, আমার শরীর খারাপ লাগছে না গো, আমি ঠিক আছি। তখনই ভোর আসে আর এসে বলে, বৌদি, কেক খাও। তখন কমলিনী একটুখানি কেক নিলে ভোর বলে, কেন, তুমি তো স্বতন্ত্রতাকে পুরোটাই পেয়ে গেছো। জানো, তোমার সঙ্গে কতজন হিংসে করে আমার মতো, কারণ স্বতন্ত্রতার জন্য অনেকেই পাগল। তখন কমলিনী বলে, কোথায়, আমি তো এরকমটা কখনোই জানি না। তখন বোর বলে, হ্যাঁ আছে তো, অনেকে আমার সঙ্গে এরকম আলাপ করে, তাই তাদের নামগুলো তোমাকে বলবো নাকি? তাহলে শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। তখন নতুন বলে, শোনো ভোর, তোমার না এখনো এখনো কমন সেন্স বলতে কিছু হয়নি। হ্যাঁ, তোমার পাগলামোগুলো দিন দিন যেন বেড়ে যাচ্ছে। এরকম ভাবে সব জায়গায় কথা বলবে না। তখন ভোর হাসে আর বলে, কেন স্বতন্ত্রদা, আমি তো এরকমই, তুমি আজকের দিনেও আমাকে এরকম ভাবে মুখ বন্ধ করে দেবে? তখন নতুন বলে, শোনো ভোর, তোমার কথাগুলো না আমার বিরক্ত লাগে, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, আচ্ছা ভোর, তুমি যদি এরকম ভাবে ওর সঙ্গে কথা বলো, তাহলে তোমার আর যা বাকি কলিগরা আছে তারাও তো কষ্ট পাবে, তাই না? তাদের কথাও তো তোমাকে ভাবতে হবে। তখন নতুন বলে, আমি তো সেটাই বোঝাচ্ছি ওকে, সেটাই এই মেয়েটা একদম বুঝছে না। সব সময় কি এক কথা শুনতে ভালো লাগে? সব সময় পাগলামোগুলো আমি সহ্য করতে পারি না। সব জায়গায় একরকম পাগলামো চলে না। তখন কমলিনী বলে, থাক, তুমি এরকম রেগে যেও না, ও তো এরকমই, সেটা তো বুঝতে পারছি। ওর পাগলামোটা না ও মনের মধ্যে রাখতে পারছে না, সেই জন্য এরকম ভাবে বলে ফেলছে। তখন নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, যাক, তুমি এগুলো নিয়ে আর ভেবো না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। ও তোমাকে ভালোবাসে। ও তোমাকে ভালোবাসে বলে এই কথাগুলো বলছে। তখন নতুন বলে, কমলিনী, তুমি আমাকে এই কথাগুলো বলছো? ওর ভালোবাসার আমার কাছে কোনো মানে নেই। আমি শুধুমাত্র তোমার ভালোবাসাতে পরিপূর্ণ। আর অন্য কারো ভালোবাসা আমার দরকার নেই কমলিনী। তারপরেই কমলিনীকে সবাই নিয়ে যায় আর বলে, বৌদি, একটা গান শোনাও না। তখনই কমলিনী গান গাইতে থাকে। ওইদিকে ভোর নতুনের কাছে এসে বসে আর বলে, স্বতন্ত্রদা, তুমি এখানে বসে আছো? তখন নতুন বলে, শোনো ভোর, এরকম করবে না, সবসময় এরকম ভালো লাগে না। তখন ভোর বলে, স্বতন্ত্রদা, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? তখনই নতুনের পাঞ্জাবিতে কিছু লেগে থাকতে দেখে ভোর। তারপরে নিজের শাড়ির আঁচল দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করে। তখন নতুন হাতটা সরিয়ে দেয়। ওদিকে কমলিনী তাকিয়ে থাকে। তখন ভোর ইচ্ছে করে নতুনের কাছে গিয়ে আবার আবার মুছে দিতে থাকে আর বলে, শোনো, আমি যেটা করছি ঠিক করছি। ওইদিকে কলিগরা সবাই দেখে বিরক্ত হয় আর বলে, মেয়েটার না বাড়াবাড়ি একদম সহ্য হচ্ছে না। স্বতন্ত্রতাকে দেখলেই ওর বাড়াবাড়ি যেন আরো বেড়ে যায়। কি শুরু করেছে বলতো? বৌদিরও তো মন খারাপ হতে পারে। বৌদিও তো এই ব্যাপারগুলো দেখছে। বৌদি যে সবসময় সহ্য করবে তেমনটা তো নয়। এই ভোর মেয়েটার বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলেছে। এগুলো একদম সহ্য করার মতো নয়। ওদিকে ভোর বলে, দেখেছো, আমি পরিষ্কার করে দিলাম। সবসময় না বৌদির সব ব্যাপারে খেয়াল রাখা সম্ভব নয়। সব ব্যাপারে একা বৌদি কি করে খেয়াল রাখবে বলো তো? তখন ভোরের কথা শুনে নতুন চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।